জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণ নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রতিচ্ছবির কারণে দলটি দ্রুত আলোচনায় আসে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, জামাতে ইসলামীর সঙ্গে জোট করে এনসিপি কি নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে পারবে? নির্বাচনের আগে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেয় এনসিপি। এরপরই দলটির ভেতরে শুরু হয় অস্বস্তি। অন্তত ১৭ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তবুও জোট থেকে সরে আসেনি দলটি। এনসিপির নেতারা বলছেন, সাংগঠনিকভাবে এখনও তারা শক্ত অবস্থানে নেই। তাই বিএনপির ওপর চাপ তৈরি ও রাষ্ট্র সংস্কারের দাবিকে জোরদার করতে জোট রাজনীতির পথেই হাঁটছে দলটি। তবে সমালোচকদের প্রশ্ন, দীর্ঘদিন জামাতের সঙ্গে থাকলে এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান কি টিকে থাকবে? অনেকের মতে এতে দলটি স্বাধীন শক্তির বদলে জামাতের প্রক্সি হিসেবে পরিচিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে কিছু নেতার অতীতে ছাত্র শিবিরের রাজনীতির সংশ্লিষ্টতা সামনে এনে আলোচনা আরও বাড়ানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরও প্রশ্ন তুলেছেন, এনসিপি আসলেই স্বাধীন দল নাকি অন্য কোনো শক্তির সম্প্রসারিত অংশ? তবে এনসিপির দাবি, জামাতের সঙ্গে জোট থাকলেও তাদের রাজনৈতিক অবস্থান আলাদা। সংসদে বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত দেওয়ার উদাহরণও তুলে ধরছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু জোট নয়, প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি ও আলাদা রাজনৈতিক বার্তা। এখন দেখার বিষয়, এনসিপি নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখতে পারে নাকি জোট রাজনীতির ভেতরেই হারিয়ে যায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।